বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম বন্ধুরা, আজকের প্রথম পর্বে আমি নিয়ে এসেছি অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীসহ 2019-20 সেশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আবশ্যিক বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে বিগত 10 বছরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। ক বিভাগ প্রশ্ন এবং উত্তর। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মুহাম্মদ আলী জিন্নাহ। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন ফ্রেডরিক বোর্ন। ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম কি? ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম শহীদ রফিক ও শহীদ শফিক। 1954 সালের নির্বাচন যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 1954 সালের নির্বাচন যুক্তফ্রন্ট 21 দফা ঘোষণা করে। পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে? পূর্ব বাংলা 1955 সালের 7ই জুলাই পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন? পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন প্রেসিডেন্ট আইয়ুব খান। কোন কর্মসূচি বাঙালির ম্যাগনা কার্টা নামে পরিচিত? 6 দফা কর্মসূচি বাঙালির ম্যাগনা কার্টা নামে পরিচিত। LFO এর পূর্ণরূপ কি? LFO এর পূর্ণরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাকশালের পূর্ণরূপ কি? বাকশালের পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে? বাংলাদেশ সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট সপরিবারে নিহত হন। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ডক্টর সুনীত কুমার সেনের মতে মাগধী প্রাকৃত ভাষা হতে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে গৌরী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে 30শে জানুয়ারি। মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কখন জারি হয়? মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ জারি হয় 1959 সালের 27শে অক্টোবর। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? শেখ মুজিবুর রহমানকে 23শে ফেব্রুয়ারি 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। 1971 সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? 1971 সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং বা বিজয়। কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। কখন বঙ্গভঙ্গ হয়? 1904 সালে বঙ্গভঙ্গ হয়। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? ঐতিহাসিক লাহোর প্রস্তাব শেরেবাংলা একে ফজলুল হক উত্থাপন করেন। কোন আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল? ভারত স্বাধীনতা আইন দ্বারা 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল।
আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। ঐতিহাসিক 6 দফা কবে কোথায় ঘোষিত হয়? ঐতিহাসিক 6 দফা 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়। কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পিওডিও এর পূর্ণরূপ কি? পিওডিও এর পূর্ণরূপ পলিটিক্যাল অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের? মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল 80,000 জনের। 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 ও 3 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? বাংলাদেশের পতাকা 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে সর্বপ্রথম উত্তোলন করা হয়। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? ভারত স্বাধীনতা আইন 1947 সালে 18 জুলাই প্রণীত হয়। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? পাকিস্তানে 1958 সালে প্রথম সামরিক শাসন জারি করা হয়। এলএফও এর পূর্ণরূপ কি? এলএফও এর পূর্ণরূপ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 25 মার্চ গণহত্যার সাংকেতিক নাম কী ছিল? 25 মার্চ গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? শেখ মুজিবুর রহমানকে 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালের 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ইবিডিও এর পূর্ণরূপ কি? ইবিডিও এর পূর্ণরূপ ইলেকটোরাল বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করা হয়েছিল 35 জনকে। মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু 1972 সালে 10 জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশ প্রত্যাবর্তন করেন। কবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়? চর্যাপদ নেপালের রাজদরবারে আবিষ্কৃত হয়। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা। কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় এটি ঘোষণা করে? কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে এটি ঘোষণা করে। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। কোন আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে? 1969 সালের গণ অভ্যুত্থান আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে। কবে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়? 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? বাঙালিদের উপর অস্ট্রিক বা অস্ট্রালয়েড নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার গভর্নর ছিলেন ফ্রেডরিক বোর্ন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 21 দফা ঘোষণা করে। ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? ঐতিহাসিক 6 দফা লাহোরে ঘোষিত হয়। বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভারত।
বাকশালের পূর্ণরূপ কি? বাকশালের পূর্ণরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তবে ভিডিওটির কোথাও ভুল ত্রুটি হয়ে গেলে সুন্দর করে কমেন্ট বক্সে লিখে জানান। আশা করি কেউ বাজে মন্তব্য করবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানালে ভিডিও বানাতে উৎসাহী হই। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।